হ্যালো বন্ধুরা, আমি বিক্রম আপনাদের সাথে আছি। ঘোষ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আজ আপনারা দেখছেন এই পাখিগুলির 3 দিন বয়স। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই একটু জায়গা বেশি দেওয়া দরকার। তাই আজ দুটো বোর্ডিং ভেঙে একটা বোর্ডিং করলাম। তারপর জলের ডিঙ্কার ও খাবারের জায়গাগুলি ভালোভাবে সাজিয়ে নিলাম। ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে আপনিও সাজিয়ে নেবেন। তারপর আর কিছু খাবারের জায়গা বানিয়ে লাগিয়ে দিলাম, কারণ পাখি যেন যেদিকে যায় জল ও খাবার ভালোভাবে খেতে পায়। এতে পাখি ফিড ইনটেক বেশি করবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, খাবারের ফিডারে নোংরা হয়ে আছে কিনা দেখবেন। ফিডারের লিটার পরে অনেক নোংরা হয়ে আছে, তাই আপনি যখন খাবার দেবেন তার আগে ফিডারগুলি হাতে করে পরিষ্কার করে নেবেন। ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে আপনিও পরিষ্কার করে নেবেন। আর খেয়াল রাখবেন, খাবারের জায়গা পরিষ্কার করার সময় খাবার যেন লিটারের ওপর না পড়ে, এতে পাখির মধ্যে অনেক রকম সমস্যা আসতে পারে। তাই আপনি ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে ফিডারটি পরিষ্কার করবেন। তারপর যেটি করবেন, বোর্ডিং যখন ভাঙবেন তখন পুরো বোর্ডিংয়ের লিটার পায়ে করে বা জলের স্ট্যান্ড দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন। এটি খুব আস্তে আস্তে করবেন, নয়তো জল ও খাবারের ওপর লিটার পড়ে অনেক নোংরা হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই কাজগুলি করার সময় জল ও খাবার যেন টান না পড়ে। দরকার হলে সকালে প্রথমে জল ও খাবার দিয়ে বোর্ডিংগুলি ভাঙবেন। আজ আমরা পর্দা একটু নামিয়ে দিয়েছি, কারণ ঘরের মধ্যে গ্যাস যেন বেরিয়ে যায়। ও আজ আবহাওয়া কিন্তু বেশ ভালো গরম, তাই পর্দা নামিয়ে দিলাম, এতে ঘরের মধ্যে হাওয়া চলাচলও ভালো হবে। এখন গ্রীষ্মকাল, তাই পর্দা বেশি দিয়ে রাখা যাবে না। আপনিও কিন্তু আপনার ফার্মের আবহাওয়া অনুসারে পর্দা নামিয়ে দিন। পর্দা কিন্তু সূর্য ওঠার পর ঘর গরম হবে, তারপর নামাবেন। আবার সন্ধ্যায় যখন ঠান্ডা হাওয়া চলাচল করবে বা ঠান্ডা হাওয়া ফার্মের মধ্যে আসবে, তখন পর্দাটি আবার অল্প দিয়ে দেবেন। খেয়াল রাখবেন পাখিকে যেন ঠান্ডা না লাগে। পর্দা কিন্তু খুব বেশি নামিয়ে দেবেন না। ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে নামাবেন। আজ যে কাজগুলি করলাম বা যে কাজগুলি বললাম, এই কাজগুলি 3 দিন ও 4 দিন বয়সের মুরগির জন্য বললাম। আবার পরের দিন ঘর বাড়াবো 5 দিন বয়সে। এখন আপনি শুধু জল শোধনটা ভালোভাবে করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও পোলট্রি মুরগি A to Z ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন। আপনার ফার্মে কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে ভিডিও আপলোড করে দেব। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।